শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আছি আমি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 এর 1 নং প্রশ্নের ক এর সমাধান নিয়ে। এটা হলো বীজগাণিতিক রাশি অধ্যায় 3। তোমাদের পূর্বে আমি একটা কথা বলছিলাম যে পড়ালেখা করবা, পড়ালেখার বিকল্প কিছু নেই। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবা, সূত্র কাকে বলে এটা জানতে হবে, তাই না? এবং বর্গ কাকে বলে। তুমি দাঁড়াও দেখি, তোমার নাম কি? রিক্তা। বলো তো দেখি, সূত্র কাকে বলে? প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে সূত্র বলে। প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে কি বলা হয়? সূত্র বলা হয়, তাই না? হিমু তুমি দাঁড়াও, বলো তো দেখি বর্গ কাকে বলে? একটি সংখ্যাকে দুইবার গুণ করলে যা পাওয়া যায় তাই হলো ওই সংখ্যার বর্গ, তাই না? যেমন 6 গুণন 6, এখানে কত হয়? 36। 6 এর বর্গ কত? 36, তাই না? জি স্যার। এখন বর্গ করতে গেলে সাধারণত বর্গ সম্পর্কিত কি লাগবে? সূত্র লাগবে, তাই না? বর্গ সম্পর্কিত সূত্র আমরা ক্লাস 6 থেকেই জানছি, তাই না? একটু সাধারণত দেখো একটু, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার লেখা যায় কি বলো তো দেখি, a মাইনাস প্লাসের একটা, তাই না, মাইনাসের একটা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আবার আরো একটা সূত্র লেখা যায় কি তোমরা কি জানতে পারছো? কি বলো তো দেখি, a প্লাস b প্লাস c তারপরে হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই না? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সমস্যা আছে? এখন দেখো, সাধারণত আমরা যে বর্গের কাজটা করবো সেটা এই দুটা সূত্র দিয়েই কাজ হবে। এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস দিয়ে কাজ হবে, প্লাস এটা বর্গ সূত্র ব্যবহার হবে, তাই না? মাইনাস থাকলে এটা হবে, তাই না? সূত্র যদি প্রয়োগ করতে না জানো তাহলে কখনো হবে কাজ, এর জন্য জানতে হবে। দেখো আমি তোমাদের সঙ্গে আছি এটা বিষয়, দেখো একটু একটু প্লিজ বোঝো। 2 এখানে বলছে 2a প্লাস 3b এর বর্গ, এর বর্গ। তাহলে দেখো 2a প্লাস 3b তারপর স্কয়ার হোল স্কয়ার অবশ্য। দেখো তো, বলো তো দেখি, এইটা ধরবো আমরা কি a, এটা ধরবো কি a, এটা ধরবো b, যাই থাকুক না কেন এটা ধরবো আমরা কি a, এটা ধরবো b। তাহলে আমরা কোনটা সূত্র পাইলাম? প্লাসেরটা, তাই না? তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র সমান a স্কয়ার প্লাস টুয়াইস b বা 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখি a স্কয়ার প্লাস 2a কোনটা? এইটা, তাই না? 2a, b কোনটা? 3b প্লাস b স্কয়ার। বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? সমস্যা আছে বুঝতে? এখন দেখো 2 এর উপর 2 মানে কি? দুটা 2 আছে, 2 দুগুণ 4, 4 মানে 4 স্কয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12, 3 4 12, তাহলে হলো 12 a b প্লাস এটা কয়টা? 3 দিকে 9, দুটা 3, কয়টা 3? দুইটা 3, কখনো এই হিসাবটা করবে না 3 দুগুণ 6, এটা ভাববা কয়টা 3? দুটা 3। 3 গুণন 3 কত হয়? 9, মানে 9 স্কয়ার, নাকি 9 স্কয়ার হবে না, 9 b স্কয়ার। সমস্যা আছে বুঝতে? এটা কি বুঝতে পারছো তোমরা? অর্থাৎ হলো এখানে মাথা রাখতে হবে তোমাদের 3b, তার উপরে এখানে কয়টা 3 আছে বলো তো দেখি? দুটা 3। এখানে কয়টা b আছে? দুটা b। এটাই তো বর্গ হলো, তাই না? তাহলে এখানে যেমন হবে 3 3 9 b স্কয়ার, ঠিক তেমনি এটাই আনসার। সমস্যা আছে বুঝতে? তোমার সমস্যা আছে না স্যার। তো আমার মনে হয় যদি এটা বুঝে থাকো তাহলে খ বাবা গো বাবা একই নিয়মেই সব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন হয়। থ্যাংক ইউ। ওকে।